হিসাব কইরা দেয় রে সাল মাথা ভর্তি চটকারা দেখতে দিলেই স্যাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল দাওয়াত খাইয়া একটা যাও রে নোয়াখাইলা আর কিপটা যাও ফুটাও পোকারটা ভুললা পরের মাথায় কাটাল ভাঙ্গা খাও বরিশাইলা কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা নোয়াখালী কালি কালি কথায় মারো পেঁচ ঘরে বাইরে সপ্তাহেতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খেপা নোয়াখালী বরিশাল হিসাব কইরা দইর সব মাথা ভর্তি চটকার রাখ দেখতে বিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াশাল আন্নের ভাই আলা আর হেতার বউ সাবানারে এই বাড়ি তুন বাইর করণের ব্যবস্থা করেন কেন তারা কি করছে আল্লাহ কিছু করে না তো হেতার বউ সাবানার মতলব কইলাম বালন না আমাকে দুই পরিবারের এই যে কলহ এই যে মারামারি এই যে কাজ্জা এর লিগে তোমার আমার জীবনকে আমি নষ্ট করে দিমু জীবনেও দিব না কিন্তু তোমার সরি আমেরা তো আচ্ছা সরি তুমি কইতেছো কি লিগা তোমার আর আমার যে সম্পর্ক এই মুহূর্তে যে অবস্থা আছে সেখানে আপনি কথাটা তো যায় না এটা তোমার বুঝতে হইবে আপনি এক কাম করেন যেমনে পারেন আইপ্যাডটা আজমলের কাছ থেকে নিয়ে আমারে দিয়ে দেন আর শিগগির ওর একটা বিয়ের ব্যবস্থা করেন হয় এইটা একটা ভালো কথা কইছো বিয়া করেন না স্যার তার কোনো উপায় দেখতে আসছি না তাই আজমল্লা বিয়া করতে চাই কিনা হেইটা একটা সমস্যা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি জি ভাইজান তুমি কি শামসুর চাচা না মাসা যদি মাসা হই থাকো তাহলে এক বড়ি দি মাসা বাঙিয়ালাই রিয়েলি ওয়াও আসলে তুমি আমাকে অনেক ভালোবাসো তো আর যখন একটা মানুষ একটা মানুষকে সত্যি সত্যি ভালোবাসে তখন কোনো কঠিনই আর কঠিন লাগে না সবকিছু মনে হয় সিম্পল একদম পানির মতো সহজ সরল ইউ নো আর সব অসুন্দরকে না অনেক সুন্দর লাগে এক্সট্রিম লেভেলে সুন্দর লাগে জাস্ট ওয়াও হ্যালো শামসু ভাইয়া গাইমনি কি হ্যাঁ জান্নাত তুমি শামসু তুমি ওকে চেনো না হ্যাঁ 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 অবশ্যই চিনি মানে হিতি ওই মানে শিপ আমাদের ফাঁসের গ্রামে থাকে আর কি ওই একই স্কুলে আমরা পড়তাম মানে আমার চেয়ে 3 ক্লাস নিচে আছিল জুনিয়র আমার ছোট বোনের মতো সে মানে লাইক রূপসী আর জান্নাত মিট হার মানে ইনি হচ্ছেন তোমার বাবি মানে হবু বাবি আর কি হেইয়া হাই বাবি হাউ আর ইউ ও জান্নাত তুমি কি আমাকে চিনতে পারোনি তুমি তো আমাকে চেনো তো হাই হাউ আর ইউ কেন না হেইয়া ওটা তো চিনতাম ওই বাবুর এফবি ফেরেন টু ফেরেন কমন ফেরেন্ড হিসাবে মগ এলাকার ভাবি হিসেবে তো এই মাত্র পরিচয় করাই দিলে হের পিন্নে হাই হ্যালো হাউ আর ইউ এই
যে ভাইয়া আপনি কি ভাবতে আছেন? হ্যাঁ লেটস গো আসি। এই যে বাবুর এফবি ফ্রেন্ড, হ্যাঁ আমার ভাবি। আসি। ওকে সি ইউ লেটার জি বাই বাই আসি। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। গান হলো, গান 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 শুনতেছো? হ্যাঁ হ্যাঁ গান শুনতেছি, কেন সমস্যা কি? রোমান্টিক গান। আর রোমান্টিক গান কেন? তারটা খোলো, কথা কমু কথা কমু। হ্যাঁ বলেন। শোনো শালা বাবু, তোমার একটা কথা কইবার চাই, কিছু মনে করবে না তো? দুলু ভাই সব ভূমিকা টমিকা এসব সূচনা আমাদের দেন না তো, আপনি যেটা কইছেন এটা তাড়াতাড়ি কইয়ে ফেলান সাত করিয়া। আচ্ছা, সম্পর্ক কতদিনের? মানে কি? দাও শালা বাবু, আমার লাগে ভেদা মাছ সাজার চেষ্টা করে না। ভেদা মাছে যে কাঁদে বেশি খায় এইটা আমি খুব ভালো করেই জানি। হ্যাঁ না, আমাকে দেশে উটকাল মাছ জানেন? উটকাল মাছ, উটকাল মাছের বেশি লাভ হয়, হ্যাঁ কিন্তু আমি জানি। ওইসব লাভালাভি আপনিও বন্ধ করেন, বুঝি আমি। আমি তোমার দুলা ভাই, তুমি আমার উটকাল মাছ খাও আর কাল বাউস মাছ খাও, আমি কিছুই মনে করুম না। তোমার বাবার উপর জুপুরি রিকোয়েস্টের কারণে আমি তোমারে বলতেছি, যত দূর আগাইছো ওইখানি ব্রেক করো, ব্রেক কইরা ঘুরে আসো। দুলু ভাই একটা কথা কই আপনারে, মগো দেশে কিছু নাপিত আছে, হ্যাঁ মানুষের আগে ওই মানুষের বাড়তে যায়, যাই কয় কি চুল কাটবেন, চুল কাটবেন, আন চুল কেটে দিই। হ্যাঁ মগো দেশ কি কয় জানেন? কয় হাইদ্যে নাপিত। আপনি যে নাপতালিটা করতেছেন না, এটা হলো হাইদ্যে নাপিতের কাম। এসব হাইদ্যে নাপিত কিনে মধ্যে করবেন না। আর আপনার সম্বন্ধে সমস্ত রিপোর্ট কিন্তু আমার জানা আছে। এতদিন কি দেখছেন আপনি? আমার কথা কন, আমি কোনো কথার উত্তর দেই না, তবদা দিয়ে থাই। এই দেখছেন না, ইচ্ছা করে কথা কই না, আমি খালি খেয়াল করছি আপনি বেড়াইতে আইছেন, হের লেগে আপনার সম্মান দিছি। আপনি কোথায় কি করেন না করেন মোর দ্বারা কিন্তু জানা আছে। আবুল্লাহ কি করেন না করেন, কি কথা কন, আরে মনে করেন আমি কিছু জানি না, না বুঝি না কিছু। আমারে কি মনে আছেন আমি গঙ্গা? অত গঙ্গা কিন্তু মই না। বেড়াইতে আইছেন থাহেন, বেড়ান, খান, ঘুমান, এই মানুষের ওই অন্য সব জিনিসপত্র আংলা আংলি এটা বন্ধ করেন, বুঝছেন? আর নিজেরে কি মনে করেন আপনি একালে জ্ঞানের ভান্ডার, আপনি অনেক জ্ঞানী, আপনি জ্ঞানের একালে সাগর আইছেন জ্ঞানের। ঠিকই কইছো শালা বাবু, ঠিকই কইছো। আমি সামান্য আব্দুল বাতেন, আমার কি জ্ঞান আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কইছে তার কোনো জ্ঞান গরিমা নাই। আমি তো আব্দুল বাতেন, আমার কি আছে? আমার কিছু নাই গো, আমার কিছু নাই। আরে ঈশ্বরচন্দ্র, আপনি কি আপনি কাঁদতেছেন না? ফ্যাস কান্দে লীলার মার কান্দিস না, ঘরে জাগাল কাইন দেখালে বুক বাসায় লাইতে আছেন। থামেন, নিজের কি মনে করেন? হ্যাঁ, কোথায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কোথায় মৈত্রেকুলুর মা? হ্যাঁ, নিজের মনীষী মনে করেন না? কোনো মনীষীর লগে নিজের বেশি তুলনা দেওয়ার চেষ্টা করবেন না। মনে করছেন বোঝেন অনেক কান্দা আমি, আমরা যে কান্দে না আমি বুঝি, কিন্তু এটার কোনো পলিটিক্যাল কান্না, পলিটিক্স করে কান্দে। চোখে তো কোনো পানি নাই, চোখ তো পুরো এককালে মাছের নান বাইশে রয়েছে, কোনো পানি পুনি তো কিচ্ছু নাই, পলিটিক্যাল কান্দা দেয় উনি আইসে। আর আপনি আমার পিছিয়ে পিছিয়ে আইবেন না, আপনি আমার গাইবেন না। আপনি এর আগে অনেকবার কিন্তু পিছিয়ে পিছিয়ে আইসেন, আমি থামি নাই। আপনি কিন্তু হালার ফালা, এই হালার ভাই হালা, থাম থাম এরকম কইছেন, কিন্তু আজকে একটু ডাক ঢুক দেবেন না। আমি পলিটিক্যাল কান্দি তাই না? কয়দিন পরে যখন তোর বাপের গলায় ধরে হাউমাউ করে কান্দি, গোষ্ঠী শুদ্ধা চড়ায় ধরে কান্দি, তখন বুঝবি এই বাতেন কেডা, বাতেন কোন পলিটিক্স করে, বাতেন কি লেগে কান্দে। কতক্ষণ ধরে চুপচাপ বসে রইছো? তোমার কি মন খারাপ শোনা? মন খারাপ না, এ একটা বিষয় নিয়ে খুব গভীরভাবে ভাবতে আছি। হয় তুমি একলা একলাই ভাবতে থাও, আরে তোমার ভাবনা হইলে যাই আমার ভাবনা, সেটা তুমি বুঝতেছো না? বোঝো না বোকাটা? না আমি ব্যাপারটা খুব মাইন্ড করছি। আরে বাবু শোনা, রাগ কইল না, মানে ওইস কি
এই ঘটনাটা তোমারে জানাইতাম, আসলে বলতে গেলে এই সমস্যার সমাধানটা তুমিই দিতে পারবে, আর কেউ পারবে না। ওরে বাবারে, সমস্যাটা তো মুখে বলতে হবে, তারপরে না হয় সমাধান। আচ্ছা, তোমার বেস্ট ফ্রেন্ড, ফ্রেন্ড টু ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড মৌ, হে যে শামসুর লাগে প্রেম করে, এটা তুমি জানো? কি? ও শামসু আমানি লম্বা খাড়াস্তার লোকে প্রেম করে? তুমি শিওর করে বলতেছো? শিওর মানে 100% শিওর। নিজের চোখে যে দেখিয়েছি, কথা বলিয়েছি। এবার মোরে উপকার করবো, ওই মৌরে দিয়ে শামসুরে একটু শেখা খাওয়াইতে পারবা? তুমি না বললো ওই শামসারে আমি শেখামাজিন খাওয়াইতাম। মৌ যদি শামসারে ছাড়তে রাজি না হয়, দরকার হয় মৌরে আমি গুম করিয়া ফেলাবো। কি কইলা? না না, গুম না, ঘুমের কথা বলছিলাম। ওই কালকে আমার ভালো ঘুমায় না তো, শেরপিনে বলছিলাম আর কি। বুঝছি। বুঝছো না? খালাম্মা, আপনি যে আজকে সাবানারে বুদ্ধিটা দিলেন, এতে তো মনে হয় নোয়া খাইলে সংসারে অশান্তির আগুন লাগবে। লাগবে কি? লাগুক, মুই তো চাই লাগুক। না লাগা পর্যন্ত আমার কলজাটা ঠান্ডা হইবে না। তুমি জানো এখন ওই জান্নাতের কই থাকার কথা আছিলে? অস্ট্রেলিয়া থাকার কথা আছিলে। কে? অস্ট্রেলিয়া কি বিয়ার প্রপোজাল আইছিলে? হয়, ওই অস্ট্রেলিয়া দিয়া কি সুন্দর একটা বিয়ার প্রপোজাল আইছিলে। হ্যাঁ, ওই নোয়াখাইল্লারা ওই বাঙ্গানি দিয়া বিয়ারে ভাঙ্গিয়া দিছে। তুই কি মনে হচ্ছ মুই ভুললে গেছি? না, সেই কষ্ট মোর মন দিয়ে এখনো যায় নাই। সুযোগের অপেক্ষায় আসিলাম এতদিন, ওই সাবানারে দিয়া মনের ইচ্ছাটা পূরণ করুম। ওইসে খালাম্মা, কেউ যদি আমার পায়ে একটা কামড় দেয়, আমার মনে হয় হ্যারে কামড় না দেওয়াই ভালো। তোমারে তো নীতি কথা মনাইতে হইবে না, মুই ভালো করে এই বুঝি। হ্যাঁ গেলে কথা থাকো না, রাজা কিরম মানুষ এই কদিনে কিছুই বোঝো নাই। শামসুর আব্বা, আন্নে যদি হেতা করে এই বাড়ির তুন বাইর করণের ব্যবস্থা না করেন, তাইলে হেতারা এই বাড়িতে থাকবো, নাইলে আর দুই চোখ যেদিক যায় আই চলে যাব। এটা কোনো কথা হইল না। 200 এইদিকে গেলে বরিশালিয়া, এদিকে গেলে গুন্ডা বদমাইশ। তুমি কেন যাইবা? ঘটনা কি হইছে এটা আর কুলি কম। ঘটনার কি ঘটবো? আর কোয়ালো যা ছিল তাই হইছে। কুয়ার বল বাদ দিয়ে আসল কথা কম। আসল কথা হইল আন্নের গুণদর বাইয়ের বউ সাপানা, হ্যাঁ, হেতি কি করছে জানেননি? আর কি করছে? বরিশাল্লা গো দারত যায়, হেতা গো কান ফরা লইয়াছে। হেতা গো কান ফরা অনুযায়ী সাপানা আর লগে ঝগড়া ফেসদ করছে। মানুষে পানি পড়াল হয়, এতেই কান পড়া লইছে। আমি কানই ছিড়ি হারি। এত বড় সাহস সাপানার, তোমার লগে ঝগড়া করছে। করছে তোর শাশি যে মোর মায়ের লগে হাইদে দিয়ে পিরিত করতে মোকে বাড়িতে যায়, এটা তোর মায়ের কাছে যখন ধরা খাইছে, তোর মায়ের কি কইলে? কইলে মোর মায়ে বলে তোর শাশির একটু বুদ্ধি দেয় না। আর আম্মা তো ঠিকই কইছে। তোর মায়ে ঠিক কইছে না বে ঠিক কইছে? হ্যাঁ, যদি থাকতাম মুই এইখানে বুঝাই দিতাম মানে। ও, তুই বুঝাই দিতি আর আমি বুঝি বই বই আঙ্গুল চুষতাম কেন? ও মা গো, তুই কি করতি? শুন জান্নাত, তুই কিন্তু অনেক বড় বড় কথা কস, কামের কান তো কোনোটাই পারস না। হ্যাঁ, তোরে কিন্তু আমি ডরাই না। তুই যা, যাই যা খুশি তাই কর। তুই কি ভাবছিস তুই যা খুশি তাই করবি আর আমরা কি বইবি আঙ্গুল চুষু? এ মক্ষীরানী, তোর যদি সাহস থাকে তুই এইখানে খাড়িয়ে মরে কিছু ক, একটু শুনি ক। জান্নাত, আজ চাষিরে কোনো কুবুদ্ধি না দি তুই ভালো ভালো এনতুন চলে যা, যা কইতেছি। তো চাষিরে মানা করে দিয়ে দিস, মগো বাড়ির 30 মানায়ও যেন না যায়। যদি যায় তাহলে পাও লইয়া আর তোকে বাড়ি ফিরিয়ে যাইতে পারবে না। বাইগো বাগেরটা মাইরিয়ে বিল্ডিং ওটা বড় লোক কি রাখো না। আই আই কে কে
বাগেরটা মাস থেকে কক কক হেইয়া তুই তোর বাপের দ্বারা যাই জিজ্ঞেস এই সুযোগ বরিশালরা কোনোদিন পাইতেন না। আমি তাদের এমন পেঁচে ফলাইম, পেঁচ কষতে 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 চিবার মধ্যে পড়ি চিক্কুর দিতে থাকবো, আর তাকে দেশি ভাষায় কইব এইটা ওইলেটা কি। অমো, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত আছো? না না বাবু, আমি ওকে। ওকে তো ওকে কথাটা তো মুখের মধ্যে ভাষ্য উঠতেছে না, সেটা তো বোঝা যাইতেছে তুমি ওকে না, ডিস্টার্ব আছে নাকি ওই যে নোয়াখালীর লম্বা খাটাসটা তোমার ডিস্টার্ব দিতে আছে? ও নো 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 নো, শামচু আমাকে একদমই ডিস্টার্ব করছে না, বরং ওর সাথে থেকে আমি অনেক হ্যাপি। ও হ্যাপি? আরে হ্যাপির মা, কিন্তু ঝামেলা একটা আছে বুঝছো, একটা না একটা ঝামেলা আছে। নাকি ওই যে লম্বা খাটাসটারে পাইয়া তুমি আমারে অ্যাভয়েড করার চেষ্টা করতে আসো? ওহো বাবু, তেমন কোনো কথাই না। আমি না আসলে একটু অন্তদ্বন্দ্বের মধ্যে ভুগছি, আই মিন কমপ্লেক্সে ভুগছি। কমপ্লেক্স? তো ভালো দেখে একটা কমপ্লেক্সের ডাক্তার দেখাও। ধুত, এটা কি ডাক্তারের কাছে যাওয়ার মতো কোনো সাবজেক্ট হলো নাকি? আচ্ছা বাদ দে তো আমার কথা। শোন, ওই জান্নাতের সাথে তোর কেমন চলতেছে বলতো? ওকে, তুমি আবার তুই তো করে করতে আসো? সরি, আই এম সরি। বলো, জান্নাতের সাথে তোমার কেমন চলছে বলো। আরে জান্নাত, জান্নাত আদো ভালো আদো মন্দ। আদো? সরি, what do you mean by আদো? আদো বোঝো না? আদো হইলে যে অর্ধেক অর্ধেক, অর্ধেক ভালো অর্ধেক মন্দ, বুঝছো? ওর ব্যবহার দেখে মাঝে মধ্যে মনে হয় কি ওরে মাথায় করিয়া রাখি, আহারে কি ব্যবহার, ওর মতো মাইয়া দ্বিতীয়টা আর বাংলাদেশে আল্লাহ তাআলা পয়দা করে নাই। আর মাঝে মধ্যে ওর ব্যবহার দেখে মনে কয় ওর গলাটা সাইপটা ধরে ওহেনি ওরে মাইয়া তুই। বাবু, I dislike aggressive mood, okay? শোনো, রেগে গেলে তো হেরে গেলে, যতটা সম্ভব রাগকে একদম সংবরণ করে রাখবে, দেখবে অনেক বেশি ইমপ্রুভ করবে। থ্যাঙ্কস ফর ইউর গুড সাজেশন। তবে মাঝে মধ্যে আমার মনে হয় কি জানো, তোমার সাথে আমার প্রেমটা না হইয়া খুব লস হইয়া গেছে, মানে আমার ক্ষতি হইয়া গেছে। আমার কিন্তু মনে হয় আমি একদমই ঠিক করেছি। মানে হলো, তোমার মতো একটা ক্ষিপ্তার সাথে প্রেম করে তো আমি না খেয়ে মরেই যেতাম। এই যে দেখো, এতক্ষণ ধরে রেস্টুরেন্টে বসে আছে, এখন পর্যন্ত একটা অর্ডারও দাওনি। ও হেইয়া, তো বলবা তো সেটা যে আজকে খাইছাও। আসেন আসেন, উনি খাবে। কালু আব্বা, এই রুদ্ধদ্বার বৈঠকে টুলু আর আম্মারে ডাকলে ভালো হইতো না? না, এর মধ্যে মাইয়া মানুষ ঢুকলেই ঝামেলা হয়ে যাবে। বাতেন শুরু করো। কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। তোর মতো বাসালের কথা কওয়ার সুযোগ না দিলে তুই তো কথার মধ্যে কথা কওয়া শুরু করে দিবি বাসাল। এমনি চাইছো আজমল, জন্ম মৃত্যু বিয়া সব আল্লাহ পাকের হুকুমে হয়। ওনার ইশারায়
খালু আব্বা সিদ্ধান্ত নিছেন তোমার লাইগা মেয়ে দেহনের জন্য উনি বরগুনা যাবেন। যদি মেয়ে পছন্দ হয় সেইখানেই তোমার বিয়ে দিবেন। এই বিষয়ে তোমার কোনো দ্বিমত আছে? অবশ্যই আছে। আব্বার এই সিদ্ধান্ত আমার পক্ষে মানিয়ে নেওয়া সম্ভব হইবে না। কে মাইনে নেওয়া সম্ভব না? কেন না এটা কত এবার খালু যান, উত্তেজিত হইবেন না। পাউডান পাউডান পাউডান, বিষয়টা আমি দেখতেছি। ফোলাফান আবেগে পড়িয়া অনেক ভুল কাম করে ফেলায়। আজমল, তুমি খালু আব্বার সিদ্ধান্ত মেনে নাও। দুলাভাই, আই এম ভেরি ভেরি সরি। আমার এই ধরনের প্রস্তাব মানিয়ে নেওয়া সম্ভব হবে না, বিকজ আমি রূপসীর কথা দিছি, বিয়ে যদি করতে হয় তাহলে আমার রূপসীরই করতে হইবে। দেখো শালা বাবু, এখন তুমি তোমার আব্বার কথা রাখবা নাকি তোমাদের চির শত্রু ওই নোয়াখালী লাগো রূপসীর কথা রাখবা, এইটা তোমার ব্যাপার। কে চুপ করে আছো কা? বাতের কথা উত্তর দাও না। খালু, আবার আপনি উত্তেজিত হইতেছেন। পাউডান পাউডান। আজমল, তবে চিন্তা তোমার বাবার কথার উত্তর দাও। আরে ও কি ভাববে? একটা দামরা কথানি বড় লম্বা হইছে, দুই একটা বুদ্ধি যুক্তি নাই। আমার চির শত্রু এই নোয়াখালীটা, এইটার মাইয়ার লাগে ও পীড়িত করছে। আরে ও আমি আরে কি না দিছি কম? ও যখন যা চাইছে আমি এইটা দিছি। এই 50,000 টাকা খরচ করে আইপ্যাড দিছি। এই তুই আইপ্যাড দেখ, আইপ্যাড তুই আইপ্যাড পাবি, এইটা আমি মোটা থাকি। খালুজান, আজমল নীরব আছে, আপনার কথার উত্তর দেয় নাই। নীরবতাই সম্মতির লক্ষণ। তার মানে সে আপনার প্রস্তাবে রাজি আছে। সরি দুলাভাই, আমার বারবার সরি কইতেই হইতে আছে। দেন আমি একজনের ওয়াদা দিচ্ছি, ওয়াদা দিয়ে ওয়াদা ভাঙ্গার মতো পাপ এই দুনিয়াতে আর কিচ্ছু নাই। আমি এই পাপ করতে পারবো না। এই সামনা, এই বাপ মায়ের মনে কষ্ট দিলে পুণ্য হয় না? পুণ্য হয়। বাতেন বাতেন ওরে আমার সামনে দিয়ে চলে যেতে দেখো। ও আমার পোলা না, ও আমার পোলাই না। ও যেহেতু ওর সিদ্ধান্তে অটল, আমি আমার সিদ্ধান্তে অটল। ওই নোয়াখালীর মাইয়া যদিও আনে, ওরে তো আমি গ্রহণ করতে পারবো না, ওরে তো আমি অ্যাকসেপ্ট করতে পারি না। এরপরে যদি ও নেয় নেবে, কিন্তু আমার এই জীবন বাঁচাই আমি কি করবো কম? আমার এত অপমান করছে এই লোক, এই হারে আমার পোলা ওই মাইয়ার বিয়ে করতে চাই। এরপরে আমি কেমন চাই এই জীবন রাখতে পারবো? এই জীবন আমি রাখবো না, এই জীবন আমি রাখবো না। আমি আমার পোলা, আমি এই জীবন রাখবো না। তুই আমার বলবি না। আব্বা, আমার ভুলে আমার মাফ করে দেন আব্বা। এই সামনে সর। খালু আব্বা, বলায় যখন ভুল বুঝবার পারছে, মাফ করে দেন। বরগুনা যাওয়ার ডেটটা ফাইনাল করেন, আর আই প্যাডটা আমার দেন। না, এই আইপ্যাড আমি কর দেব না, এটা স্টিলের মধ্যে থাকবে। আমি কি দরজা খুলে পারি? আজা ভাইজান, আমনে আরে জরুরি তলব করছেন কিল্লাই? আল্লাহ, তুমি আমার ভাই। জি ভাইজান। আর তোমার স্ত্রী সে সাবানা হ্যাঁ, কিচ্ছে? তোমার বানপ্রিয় স্ত্রী। সাবানা কি করছে? কোনো দোষ করছে? সে আমার মেয়ের মতো। আগে কথাটা শেষ করতে দাও। বলেন। আগুলি কথা কও কেন? এখন ঘটনা হয়েছে কি, তোমার প্রাণপ্রিয় স্ত্রী বরিশাল লগে দেখা করতে গেছে।
বলতেছেন ভাই? আর স্ত্রী সাবানা বরিশালের লোকে দেখা করতে গেছে? কে বলছে আপনারে? কনে বলছে? এটা কেউ বলে না। তোমার স্ত্রী আমার স্ত্রীর কাছে, মানে তোমার বাবের কাছে হাতে নাতে ধরা পড়ছে। বুঝছি। আর স্ত্রী সাবানা বরিশালের লগে যে গেছিল, এ কথা কান্নেলা বাবিরে কান পড়া কে দিছে? আমনে আমার এই কথা কন। কি কথা কই, মাঝখান থেকে কি আসে? এই কন্নেলা ভাবিটা কে? কান্নেলা মানে হইতেছে গিয়া ইটালির ভাষা। কান্নেলা মানে দারুচিনি, আর বাবির নাম দারুচিনি। বাবির নাম তো আই মুখে আনতাম পারি না, বেদবি হয়ে যায়। হে কথাই কই, আমনে কন কে কান ফোড়া দিছে? কেউ কান পড়া। তুমি তো আমার কথা মিস করো। আবার কোন আমি কথা একটু মিস একটু আগে কইছি না? কি বলছেন? সে হাতে নাতে ধরা পড়ছে। ও, হাতে নাতে ধরা পড়ছে। হ্যাঁ, খারান আজ যা আই এর বিচার করুম। আচ্ছা। সে আর স্ত্রী হই সাবানা, আর স্ত্রী হই সে এই বরিশাল লোক লগে কেন মিশতে গেল? সে কথা বলতে কেন গেল? আজ যা আই যাই তারে জিজ্ঞেস করবো, এ সাবানা তুই কেন আর পারমিশন ছাড়া ওই বাড়িতে গেছস? আই আরে জিজ্ঞেস করবো। চুপ করো, চুপ করো, চুপ করো। তুমি জানো না যে কুত্তা বেশি গেউয়ায়, এই কুত্তায় কিন্তু মানুষেরা কামড়ায় না, বুঝছে? তুমি সাবানার কিচ্ছু করতে চাইতেন। আপনি চাইয়েন আজ যা সাবানার একদিন কি আর একদিন, আজ যা আমি এর জবাব নিমই নিমু। এগুলি হলো কথার কথা। তুমি তো আমারই ভাই, তোমার ভাবি। আমি যদি কোনো অপরাধ করি, দরজা বন্ধ করি, আমার যেভাবে কোনি মারে, অত দম বন্ধ হয়ে যায়। বাইরে আইনস মনে করে তোমার ভাবি আমার কত শ্রদ্ধা করে। আপনি কি মনে করছেন আই আমনের মতন? তোমাকে একটা ফাইনাল অ্যাডভার্টাইজ দেই। এই দুনিয়াতে অনেক পুরুষ গুন্ডা বদমাইশ সন্ত্রাসী আছে, যা করে সাধারণ পাবলিক দেখলে হিসাব করে দেয়। তারাও স্ত্রীর কাছে গেলে পিজা বিড়ালের মতো হয়ে যায়, বুঝতে পারছ? ভাইজান আজ যা আই বিজা বিড়াল হইতাম না, আজ যা আই দায় দিই। আচ্ছা আচ্ছা, তুমি কি করবে? আমি বড় ভাই, ওই তো আর দরজার ফাঁক দিয়ে এটা দেখতাম। বিরাট একবারে বাহাদুর। হ্যাঁ, উনি যাইও সব ব্যবস্থা করিয়া লাগবে। ছাগল কোথাকার স্ত্রী এত সোজা? আমি কেসা তোমার এত বড় সাহস, তুই আর ভাবির কথা না শুনি বরিশালের কথা বলতে গেছো, ভাড়া বাড়াইতে গেছো, তুমি আর কথা শুনো না? তোমার এত বড় সাহস! আর কি পাইছো তুমি? আই কি পাইছে? আই তো এটা হইতাছে। আই কি পাইছো? তোমার সাহস নি তুই আর জিজ্ঞেস করছ? আরে আম্মা আন্না খাড়া খাড়া কি কইতেছেন? না, তুমি কি সুন্দর করে বালিশে মালিশ করতেছো, বালিশ ফিরাইতেছো, ভাল লাগতেছে দেখি। বালিশ ফিটাইতেছি দে আন্নের ভালো লাগতেছে। ফার্ম দেননি? হ্যাঁ, কি বলতেছো সাবানা? তুমি হলে গিয়া ইয়ে আর প্রিয় মলায়া, মানে প্রিয় স্ত্রী। আমি তোরে ফার্ম দিমু কিল্লাই। এই সাবানা, আই তোরে একটা কথা বলতাম চাই। কি কথা বলি ফালান? বলতেছিলাম কি যে তুমি বাবির কথা না শুনি এই বরিশালের লগে যে যাই যাই কথা বলতেছো, এই কথা বলাটা কি উচিত হইতেছে বলো? আন্নের বাবির পক্ষ লই আর লগে ওকালতি করতে নাইছেন না। তুমি তুমি উত্তেজিত হইও না, তুমি ঠান্ডা হও, ঠান্ডা হও, ঠান্ডা হই। আর কথা একটু মনোযোগ দিয়ে শোনো। আই যে কথাটা বলতে চাইতেছি যে আরা মিলি বাবির লগে তাল দি, বাবিরে বুঝাই শোনাই,
আঙ্গ উদ্দেশ্য হাসিল করন লাগবো। অনেন আই এই বাড়ির আর ভাগ না লই এক ফাউল লইতাম না। এই একটু দূরে যাও দি, আম্মা ফোন দিস যাও। হ্যালো আম্মা, কেমন আছো? ভালো আছি, তোরে একটা সুসংবাদ দেওয়ার লাগিয়া ফোন দিছি। সুসংবাদ? কি সুসংবাদ? ওই আজমুল্লা ওই রূপসীরে বুইল্লা এখন বরগুনা মাইয়া দেখতে যাইতে রাজি আইছে। হাসছই মা? হ্যাঁ হয় হয়, ওই মুইও তোমাকে লগে বরগুনে যাম। আর তুই গেলে তো ভালোই হয়। তুই কি ছুটি পাবি? ছুটি পাবি? হ্যাঁ, তুই গেলে যে ভাইয়া পছন্দ হইবে একেবারে লগে লগে বিয়া পড়াইয়া বলে বাড়িতে লই আমু। ভালো কথা মা, হনো ওই বিয়া নাও পর্যন্ত ওই মেয়া বাইতে ওই আইপ্যাডটা লইয়া আলমারিতে গুজাইতো। কাল রাইতে তোর আব্বা ওই আইপ্যাড আলমারিতে লুকাই রাখছে। শোন, মনের ভুলেও যেন এই কথা কাউরে কইস না। আচ্ছা, তুই সবকিছু রেডি রেডি কর, আমরা কখন যামু সেইটা বুঝা তোরে জানমু আনে, ঠিক আছে? আচ্ছা মা, রাখি। আসো, আজকে তুমি যা খাইতে চাবা মুই তোমারে খাও। চল। ঘটনা কি? এত খুশি হয়েছে, এটার কারণটা কি জানতে পারি? অবশ্যই জানতে পারবা। তোমারে জানাবো না তো কারে জানাবো? তাই একটা শর্ত আছে। কি শর্ত? বিষয়টা কাউরে জানান যাইবে না। এই এক কান দুই কান করতে করতে যদি এই বিষয়টা রূপসীর কান তামাইত পৌঁছায়, হেলে সর্বনাশ হয়ে যাইবে। আহ, কথাটা আমার কান পর্যন্ত এখন পর্যন্ত আইলে না, আর রূপসীর কান পর্যন্ত যাইবে, বোঝো না বোকাটা। আরে বাবা, একটু সবুর করো। মেয়া ভাই অবশেষে মাইয়ে দেখতে রাজি হইছে। এখন মাইয়ে দেখতে বরগুনা যাম, যদি মাইয়ে পছন্দ হয় হেলে পরে একটা বিয়ে করে লইয়াম ঢাকায়। 100% বিয়ে করে ফালাবা। এ জান্নাত, চলো এই খুশিতে আমরা রণকাপার বাসা যাই। রণকাপার বাসা আজকে ফিরি। রণকাপা বাসায় আছে, তা ওই যে ফ্যামিলি প্ল্যানিং এর রণকাপা। হ্যাঁ, আমরা পেট বইরিয়া সেই বাসায় বসিয়া দুইজনে খিচুড়ি খাবো। হয়, আজকে খুশির দিনে গেলে কিন্তু মন্দ হয় না। মন্দ হোক আর ভালো হোক, এই খুশির দিনে রণকাপার বাসায় যাইতেই হইবে। তাছাড়া তুমি বরগুনা চলে গেলে আমি কতদিন তোমার ছাড়া একলা থাকবো, বোঝো না বোকাটা? আচ্ছা ঠিক আছে, মন খারাপ করা লাগবে না। কথায় কথা খালি গাল ফুলেই থাক। চলো রণকাপের পাশে চলো। চলো। সত্যি যাবা? সত্যি নাকি মিথ্যা? আসো। রণকাপা লই যায় এরকম একটা মানুষ, বুঝছো? মানে তুমি যখন চুলটা দেখতেছি। আরে মাথার মধ্যে তো 4.5 চুল, এই চুলে এত প্যাশন কি এর? হ্যাঁ, আন্নের লাগে কথা আছে। বই বই বই। আন্নের কইছিনু ফইনির মতন বইতেন না, ভদ্রলোকের মতন করবে। আরে কি আর করেন, বইয়ের ঠিক মতন কথা আছে কথা। সাবানা বুঝছিনি কেমন চুপচাপ মারি গেছে। আর মনে হয় আলা হেতিরি রাইতে শেষা মাই দিছে। মন শেষা মাইছে না শেষা খাইছে, এটা আল্লাহ ছাড়া কাউ কইতে পারে না। তবে একটা জিনিস বুঝছে যে আমি সব জানি গেছি। বরিশালের লগে কথা কইছে না, আর আমি যে মাইন্ড করছি এটা সে খুব ভালোভাবে বুঝছে, এই জন্য চুপ পানি গেছে। আমার মনে হয় এই যে সুপ মারি গেছে, আসল সুপ ন, আঙ্গরে পাইন মারার প্ল্যান করতেছে। আমাদের পাইন মারতে পারবে না, আমি তাকে হটেস দিস করে দেব, সে নিজেই অবাক হয়ে যাইব, বুঝতে পারছ? জান্নাত, আমার যে কি ভালো লাগতে আছে জানো,
এই জীবনে প্রথম মনে হইতেছে একটা বিউটিফুল প্লেসে আমরা যাই আর দুজন একটু ভালো মন্দ কথা কইতে পারবো, একটু খিচুড়ি খাইতে পারবো, পেট বইরা। ও কি আবু আমার মাথাটা না হঠাৎ করে ঝিমঝিম করতে আছে। আমারে হোস্টেলে নামে দিয়া সহজ যাবো না রণকাপার বাসে। না না অসুবিধা নাই, রণকপার বাসে যাইয়া তোমার মাথা ভালো করে ম্যাসাজ করে দিব আমি। এই কত ফির কইছি মোর মাসাজের কথা মধ্যে এ কবে না? এই রিকশা যাবেন দূরে। আমি বুঝিনি রণকাপের বাসায় না গেলে তো রাগর কি আছে? মাথাটা ঝিমঝিম করতে সাইজ গুনা যে কাল গুনা যে পরশু না যে 6 মাস পর যাম 1 বছর পর যাম। তুমি একটা কাজ করবা, তুমি সব সময় তাকে চোখে চোখে রাখবা, যাতে বরিশালরা ওই বদমাইশ গুলোকে সে যাতে কোনো কুপরামর্শ না করতে পারে, বুঝতে পারছো? কি যেন আসতেছে। আর দূর আন্নে আস্ত ঠসা, আরে ফোন বাজতেছে। ও ফোন বাজতেছে। ওমা আগে শামসু। ও আব্বা শামসু। হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম। আমনে আব্বা ভালো আছেন নি? ভালো আছি আব্বা। ও আব্বা রূপসের দিকে একটু খেয়াল রাখো আব্বা। কেন? জি আম্মা, আপনি চিন্তা করিয়েন না, আমি রূপসীকে চেক টেক দিয়ে একদম ঠিকঠাক মতো শাসন করতেছি এবং ফলো থ্রু হিসেবে আমি ওকে ঠিক মতো রাখতেছি। আচ্ছা আম্মা, মোবাইলটা আব্বারে দেন না, আব্বার লগে একটু ইম্পর্টেন্ট আলাপ ছিল। শামসুর আব্বা, শামসু আন্নের লগে কথা কইতে চাই। 100 বার আরে দাও। চামচু, আমি তোমার আব্বা বলতেছি। কেমন আছো চামচু? জি আমি ভালো আছি। তুমি তো আমাদের বংশের একমাত্র চ্যান। হ্যাঁ বুবা, তোমার বউ কেমন আছে? চরি এই মৌ মামুনি কেমন আছে? জি আব্বা, মৌ ভালো আছে, আরে মানে অনেক ভালো আছে। আব্বা আপনাকে যেটা বলতে চাইছিলাম আর কি, যে আপনি কবে ঢাকা আসতেছেন? হ্যাঁ কি কইতেছে? শামসু আব্বা জোরে কও আব্বার প্রবলেম জানো না তুই? আহারে আব্বা, আপনি কবে ঢাকা আসবেন? কি বললো কি? আন্নে কোন সময় যাইবেন? ও এখন তো ইট ভাটার কাম চলতেছে, তো এই জন্য আমি খুবই বিচি আছি, বুঝছো? ব্যস্ত আছি আর কি। সময় হইলে আমি চলে আসবো, কেমন? আব্বা আপনি যেদিনই আসবেন সেদিনই রওনা দেওয়ার আগে আমাকে একটা ফোন দিয়েন। আরে কি বলো না বলো, তুমি একটা আধুনিক ছেলে, কত সময় কোন জায়গায় কোথায় থাকো সেটা তো কোনো ঠিক নাই। আমি যখনই আসার আগে তোমাকে একটা ফোন মারি দিলে তুমি জানতে পারবা আমি কখন আসুন, কেমন? আচ্ছা আব্বা, এখন তাহলে রাখি, টেক কেয়ার, ভালো থাকিয়েন, বাই বাই বাই। তুমি আমিও তো এখন বাই বাই। দরজাটা লাগাও না। না দরকার নেই। আমি একটা শপিং এ যেতে চাই, আমার কাছে কেনাকাটা আছে, তুমি আমার সাথে যাবে? অবশ্যই যাব, কনফার্ম যাব না কিসের জন্য? শোনো, আমি নিজে পছন্দ করি, তোমারে ওই ড্রেস কিনে দেবো। নো 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 নো, তুমি তোমার পকেট থেকে একটা টাকা খরচ করতে পারবে না। হ্যাঁ ও ধরো, তোমার প্রতি আমার যে আবেগ অনুভূতি সেটা সর্বোচ্চ পর্যায়ের হইলো তোমার কিছু কিছু রিকোয়েস্ট আমি রাখতে পারতাম না, সরি, ইম্পসিবল। না না না, তুমি কিন্তু একটা টাকাও খরচ করতে পারবে না। বাবা দেবে, তোমার কাছে কার্ড হবে, এটিএম কার্ড?
অবশ্যই আমি 2 ATM কার্ড লই সবসময় ঘোরাফেরা করি, কোনো চিন্তা নেই। তুমি খালি শপিং করবে, আমি খ্যাস খ্যাস করে খালি কার্ড মারুম, খ্যাস খ্যাস করে কার্ড মারুম। ঠিক আছে, আমি শপিং করতে যাব একটা শর্তে, তুমি কোনো টাকা খরচ করতে পারবে না, কিন্তু হ্যাঁ তুমি চাইলে তোমার কার্ড ইউজ করতে পারবে। ওকে, নো প্রবলেম, আমি কার্ড ফান্স করে দিব। খালি ফান্স করবো আর কিনবো, ফান্স করবো আর কিনবো, ফান্স করবো আর কিনবো। ওকে ওকে, চলো চলো। চলো। শোনো জামাই, তোমার কথা মতোই কিন্তু আমরা সিদ্ধান্ত নিছি বরগুনা জামু মাইয়ে দেখতে। আলহামদুলিল্লাহ আব্বা, আমরা বরগুনা যাবো। এই না, আমরা যাবো না। তুমি জামাই মানুষ, একটা শুভ কাজে যাবা, কি একটা ভেজাল লাগাও, ঠিক আছে? দেখছেন আম্মা, দেখছেন আপনার বোনের মায়ের কথা শুনছেন? আমি গেলে নাকি ভেজাল লাগবো? আমি কি ভেজাল্লা মানুষ আব্বা? আমি কি ভেজাল্লা মানুষ? আচ্ছা কোন জামাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? শালার বউ দুলাভাই দেখবো না কোন শালা দেখবো? আরে হেইটা না, তুমি আছো, টুলু আছে, হেই ভরসা দিয়ে তো মোরা যাইতে আছি, তাই না? আর ওই আবুল্লা আছে, কোনো সমস্যা নাই। আর ঘর দর সব খালি থাকবে না, তোমরা থাকলে মগো তো একটু সাহস বাড়ে। হয় হয়, এইটা তুমি ঠিক কথা কইছো। শোনো জামাই, তোমার খালায় ঠিক কথা কইছে। তুমি আর এই টুলু এরা এখান থাকবা, আবুল্লাই তো আছে, অসুবিধা নেই কিছু। আর মাঝে মধ্যে একটু বালির আড়তে গিয়ে বসবা, হিসাব নিকাশ দেখবা, বুঝো না? আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি যখন কইছেন বালুর আড়ত আমি সামলামু। কত বড় বড় আড়ত সামলাইলাম, আর বালুর আড়ত আপনি কোনো চিন্তা করেন না। আব্বা, হ্যাঁ, এই যে একটা শুভ কামে যাইতেছেন, মিষ্টি মুখ করে যাইতে হইব না? করে টাকা দেন, মিষ্টি নিয়ে আসি কয় কেজি। আচ্ছা দিতেছি। শোনো, মিষ্টি তো খাবা, কিন্তু একটা কথা বাবা, এই যা কিছু কথাবার্তা হইলে আমরা যে যাইতেছি, আবুল্লারেও কবা না, কেউ খোলাখুলি কিছু কবা না। আর এই নোয়াখাইল্লাকে বিশেষ করে একটা কথাও কবা না। হয় হয়, এটা কিন্তু ঠিক কথা কইছে তোমার শ্বশুর। এ টুলু, তুই কিন্তু মনে রাখিস। আব্বা, মিষ্টির টাকা। ও হ্যাঁ, টাকা কর করা নাই, লেগে গন্ধ কম, তবে মিষ্টির গন্ধ আছে। Hey বাবু, what happened? তুমি আমাকে এরকম এমার্জেন্সি ডেকে এনে এখন নিজে চুপচাপ বসে আছো। না বসে থাকবো না, কি করবো? জিম মারা ছাড়া তো আর উপায় দেখতেছি না, নিজেরে নিজে কন্ট্রোল করতে আসি। একবার ভাবছিলাম যে তোমার সাথে একটু দেখা কইরা 2-4 খান কথাবার্তা বলবো, একটু আড্ডা টাড্ডা দেবো, নিজের একটু কন্ট্রোল কইরা কোনো রকম ম্যানেজ করব, কিন্তু কোনো দিক দিয়ে কোনো কুল হইতে আসে না। কারণ আমার জ্বালাটা তো আমি বুঝতে আছি, তাই না? মন্ডারে কোনো রকমই বুঝতে পারতেছি না, বিষয়টাও মানতে পারতেছি না। Why? Hey, কোন বিষয়টা? What happened? আরে হোয়াট হ্যাপেন কি? জান্নাত আমার অর্ধেক পথ। Port? What do you mean by port? আর জান্নাত তোমাকে অর্ধেক পথ পর্যন্ত নিয়ে এসেছে মানে কি? না না, মানে জান্নাত কোনো আলোচনা ছাড়াই, আমার সাথে কোনো ধরনের ডিসকাশন ছাড়াই সে তার মেয়া ভাই আজমলের জন্য মাইয়া দেখতে যাবে বরগুনা। এটা কোনো কথা হইলে? বাবা, বিয়ের আগে বউকে শাসন, তাই না? ওকে, টেল মি ওয়ান থিং, তুমি কি এই কারণে আপসেট যে জান্নাত তোমাকে না বলে ওখানে চলে যাচ্ছে, নাকি তুমি এই কারণে আপসেট কারণ তুমি ওকে মিস করবে? হ্যাঁ না, ওই দুইটাই মিললেই আর কি আপসেট। ডোন্ট ওয়ারি, ডোন্ট টেক এনি টেনশন মাই ফ্রেন্ড, আজকে পার্টিতে তোমার এন্ট্রি ফ্রি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, টেল মি ওয়ান থিং, একটা হিসেব আমি কিন্তু একদমই মেলাতে পারছি না। আই মিন নো অ্যাকাউন্টস। কি হিসাব?
বলো। আরে যে কোনো হিসাব ক্যালকুলেটর ছাড়াই আমি মুখে মুখে বলে দিতে পারবো। ওকে ওকে গুড, কিন্তু এই হিসেব তুমি মুখে মুখে মিলাতে পারবে কিনা আই এম নট শিওর। এরপর আমি শেয়ার করছি। ওকে, রূপসীর সাথে আজমলের রিলেশন, রাইট? জান্নাত আজমলের জন্য আবার মেয়ে দেখতে যাচ্ছে। ও মাই গড, সো কনফিউজিং, আই ডিডন্ট গেট ইট। বিষয়টা কি বলো তো? ও বিষয়টা হইলে যাইয়া পারিবারিক দ্বন্দ্ব। অগ দুই ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব বাজ্যা আছে। দুইটা হইলে যাইয়া তেল আর পানি। তেল পানি কখনো এক করা যাইবে? ওকে, জেনে শুনে না মানে রূপসীর এমন একটা মিস্টেক করা একদমই ঠিক হয়নি। ও বাবা বাবা, বিয়ের আগেই দেখি ননদের লেগে তোমার দরদ উঠলেই পড়তে আছে। আর এনে যে হিদাই আমার প্যাডের নারী বুড়ি বসে যেতে আছে। একবার রেস্টুরেন্টে যাওয়ার নামও লইতে আসো না, ঘটনা কি? ও মাই গড, তোমার ক্ষুধা পেয়েছে? আগে বলবো না, ইউ সিলি বয়। চলো খাই। ভাইজান, ভাইজান আমি কি হয়েছে? আমি কি হয়েছে ভাইজান? কথা কর না কা। ও ভাইজান কি হয়েছে? আমার কিচ্ছু হয় না। আমনে আর কাছে লুকাইতেছেন কেন? আমনে যদি কিছু না হয় তাহলে ভাবি ভিতরে বই বই চুপচাপ রয়েছে, আমনে ইয়ানো আই চুপচাপ বই রয়েছেন। কি হয়েছে কি? আরে কর না কা। আরে বাউরে, আর যদি কিছু হয় তাইলে তো আমি তোমার সঙ্গে পরামর্শ করিও। আর পরামর্শ দরকার হইলে আমি তোমার ডাকি, তোমার তোর পরামর্শ লইম। বুঝতে পারছো তুমি? আপনি আল্লাহকে পরামর্শ করবেন? হ্যাঁ, আল্লাহকে বলে পরামর্শ করবো এতে আর ভাই? আই কি আনেন আপনার ভাই না সৎ ভাই? আচ্ছা আব্বা আম্মা যদি বাসি থাকতো তাহলে আই আব্বারে জিজ্ঞাইতাম, ও আব্বা আব্বা আই কি আমনে সত্যি সত্যি বলা না আমনে আর একটু কাইলে আইছেন? ও আব্বা আব্বা আই টোকাই না হলা। ও আম্মা গো, আই বলে টোকাই না হলা। হাতে আর সৎ ভাই, আই হাতে সৎ ভাই, আই কিতাম আই বলে সৎ ভাই। এই আমার কথা শোনো, ওইদিকে আব্বার কবরস্থান, ইয়ারে যাই কাঁদো। আব্বার কাছে কও, ইয়ারে চিল্লাইলে এত উন্ত ন। ও আব্বা, আপনি কোনায়? আপনি আর কথা শুনেন না? আর বড় ভাই হাতে আর কথা শুনে না। আব্বার লোক আর কত হয়েছে? আব্বা তো দু একদিনের মধ্যে ঢাকা আসতে পারে। কিলাই? ঢাকা আইবো কিল্লাই, আবার কি আইবো, দু চার দিন থাকবো, ঘুরবো ফিরবো। আব্বা একা আইতো না, লগে কাগুরও লই আনবো। কিলাই? আর এত কিল্লাই কিল্লাই করস কিল্লাই? এই তো কইয়ের কথা, কই তো কথা তো শেষ হয় না। আরে কদ্দুর মানে ইয়ে করে লইতে দেশা কদ্দুর, মানে কি কইতাম, তুই ছোট বোন। আচ্ছা কথা গুছান না। আচ্ছা ঠিক আছে, হন আব্বা চিন্তা করছে যে মানে আরে কি বিয়া শাদি দি আব্বা ব্যাগ কামে তো রিটায়ার হয়ে যাবো বই, মানে আরে বিয়া শাদি দি আরে ব্যাগ কিছু বুঝাই দি আব্বা রিটায়ারমেন্টে চলে যাবো। আল্লাহ কি খুশির কথা। আর মনের মতো যদি ওকে ভাবি হয় আর তো সুখী এই পৃথিবীতে আর কি হইতো না। ভাইজান ভাইজান, এই মোরে লই আব্বার লগে কোনো কথাবার্তা হইছে নি? নাই, যদ্দূর বলন যায় হেদ্দূর বলছি তো। ওই
তো আব্বার কথাবার্তা শুনি তো হেরুমি লাগের, মানে আব্বার মনে হয় আপত্তি নাই। আল্লাহ, মানে আই তো ব্যাক কথা কইতে মারতাম না মৌরে, তুই এক কাজ করিস, তুই মোরগু বাইর যাই হাতের আম্মা আব্বা বা ফ্যামিলি সম্পর্কে একটু খোঁজ খবর লইস, তারপরে মানে কথাবার্তা কত দূর আগায় রাখিস আর কি। মানে আব্বা এই তো হাতের গুলোকে বইবো, আলাপ সালাপ করবো, তো ব্যাক কিছু যেন মানে স্মুথলি সুন্দর করে হয়ে যায়। ভাইজান তুমি কোনো চিন্তাই করো না, আইল ম্যানেজ। তা আব্বা কোনে উঠবো? আব্বা তো বললো আব্বা জনল কাকুর বাড়িতে উঠবো। খুশি আই কি আর তুমি এত খুশি লাগতেছে, তোর বিয়া হয়ে গেলে তো তারপর আর বিয়া না, আর বিয়া না। কিল্লাই তুই বিয়ে করতি না? শর্মাস কিল্লাই আরে বাইরের কাছে গিয়ে শরম, অসুবিধা নাই, তোরও বিয়ে হইব। খুশি লাগতেছে। শামসুর আব্বা, আন্নের কি হইছে? আন্নের ফেডে কি মোসন বাইছিনি কোনো? হ্যাঁ, তুমি কি হাগল নেই কেন? এই 3 বার রাখে এই কিডনির ওষুধ খাইছি, বড় কিডনি ছোট কিডনি সব মরিস শেষ। হ্যাঁ মুসলমান কেমনে তাহলে মোসরায়ে হাঁটতেছেন কি এর? হ্যাঁ শুনেন, প্যালেন করতেছি। আচ্ছা প্যালেন পরে করেন, আন্নে যাই করি জান না কি এর? হ্যাঁ, আন্নেরও তো আমি কথা দিচ্ছি, আন্নে নিশ্চিন্ত মনে যান। আয় মকসেদে লই ঈদের বাজার তদারকি করব। তুমি যদি আমার ইটের বাটা দেখাশোনা করো তা আমি নিশ্চিন্তে যাইতাম পারি। এখনই আমি বকচাদের একটা ফোন মারি, তাকে বলি যে আমি আসতেছি। মাথা কি খারাপ হয়ে গেছে নি কোনো? কেন? মকসেদে ফোন দিবেন কি রে? ফোন দিবেন তো জয়নাল রে। বকচাদের উপর আমার কোনো ভরসা নাই, বুঝছো? ফোন করবেন নি? হ্যাঁ, ফোনটা দাও, আমি একটা ফোন মারি। খারাপ পাইছি, লন নম্বরটা লাগাও। এই যে জয়নাল, লন। হ্যালো কইছি, বাইসতেছে। হ্যালো কয় না? কইবো ওই শামিম, শামিম দেখ তো ফোন কার। ধরে এত আরে ধরস না, ধর তুই ধর। হ্যালো, কে? রে হয়ে যায় না, আমরা কারা? আর বছর নাম ধরে কথা বলেন। তুই হুলাহানের মতো কথা কাজ কিনলে। ফাঁসি আর বস বাচ্চা বলাবেন কেন? হ্যাঁ, তোর 14 গোষ্ঠী বাচ্চা বলা। হ্যালো জয়নাল, তুই আমার চিনতে হারস নাই। কে আপনি? পরিচয় দেন। রে জয়নাল, আই শাহাবুদ্দিন বলতেছি। ও শাহাবুদ্দিন ভাই, আপনি কেমন আছেন ভাইজান? ভালো আছেন নি? আমি ভালো আছি। এতদিন পরে আপনি হুয়াতো ভাইয়ের কথা মনে উঠছে না? আরে সব সময় মনে পড়ে, কিন্তু কাম কাজের জন্য ফোন মারতে পারি না। শোন, কাল তোর বাসায় আমি আসতেছি। আরে আই যে চাইছিলেন কি ভাবিলে লগলে আপনি চলে আইন, কোনো অসুবিধা না, আপনি চলে আইন। তোর ভাবে আসতে তো ন, একটি বিচি এক জায়গায় তাকে ব্যস্ত করে দিচ্ছি। আমি আর আল্লাহ আসতেছি। ও মা আল্লাহ, আল্লাহ বিদেশ চলে আইসিনি? আরে আগল নে কোন আইসে মানে কি, হুরা হুরি চলি আসছে আর বাড়িতে অবস্থান করতেছে। কিল্লে আইসি চলে আইসি, হিরি আইসি কিল্লাই? আরে তোর এসব জানার দরকার নাই, আগে তোর বাড়িতে আসি, তারপর সব কিছু আই তোরা খুলি কই। বাই বাই বাই, কাটি দাও। কামের মতন কাম করছেন, আইন ঘুমাইবেন। দাদা বন্ধু করে তুই যা, আইন।
নাই চিন্তা মারি ন যে এই যে আপনার ফুফাতো ভাই আরে ফুফাতো ভাই আপন নয় দূর সম্পর্কের ফুফাতো ভাই। ও কোনো সমস্যা নাই প্রথমে আর আঙ্গ বাড়িতে প্রথমে বাড়ি খেয়ার মধ্যে আমার তরফ থেকে কোনো রকমের সমস্যা হইতো না। কোন রকমের সমস্যা তোমরা এত বেশি করতে কে কয়? বাড়াবাড়ি করবে না, যা না করলে নয় হেটেই করবা, বুঝছো নি? কোন রকমের হার করে দিবা। বসের ভাবমূর্তি তো আমি কিছু বুঝতে পারলাম না, এত বাঁকা অভিনেতা নোয়াখালী বরিশাল সব কইরো দইর সব মাথা ভর্তি সটকর রাখ একটা বিলাই সাকলে বাঘ তবু তাদের মনটা ভালো দিনটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পার নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.